জামাত ইসলামী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অবিশ্বাস্য সম্পর্ক দেখে রাজনীতিতে নানান পক্ষ অবাক, অনেকে হতাশ, অনেকে আশ্চর্য যে জামাত এত উচ্চতায় পৌঁছালো কিভাবে, এত দূর গেল কিভাবে। একটা বিষয় অ্যাডভান্স বলে দিই, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। ক্ষমতা আসার পর জামাতের বিরুদ্ধ পক্ষ টানা কয়েকদিন প্রচারণা চালাবে। প্রথমে তো বোরখা পরে ভোট চুরি করেছে এইসব হাবিজাবি কথা বলবে, ইউনূস জিতিয়ে দিয়েছে, কিংস পার্টি এনসিপি কে ক্ষমতায় আনার জন্য জামাতকে জিতিয়ে দিয়েছে, এইসব গল্প বলবে। তারপরে বলবে যে যুক্তরাষ্ট্র, আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে। আমি অ্যাডভান্স বলে দিলাম, আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে। হারু পার্টিদের এরকম নানান ন্যারেটিভ থাকে। আমেরিকা জামাত সম্পর্ক দেখে অনেকের মাথা খারাপ এবং তারা চিন্তা করছে যে আমরা পারিনি, জামাত এত উচ্চতায়, এত অনন্য উচ্চতায় পৌঁছালো কিভাবে। এটার ব্যাখ্যাও তাদের কাছে আসবে। নির্বাচনে পরাজিত হওয়ার পর বলবে যেটা ইউনূস করে দিয়ে গিয়েছে। তারেক রহমান লন্ডন থেকেছে, অথচ গত 17 বছর কোন একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে সাক্ষাৎকার দিতে পারেনি। দেবে কিভাবে? ইংরেজি তো বুঝেন না, ট্রান্সলেটর ছিল, বোঝার মতো লোক ছিল, কিন্তু তারপরও তারেক রহমান কার্যত লন্ডনে গুপ্ত ছিলেন। লন্ডনে গুপ্ত না থাকলে, গুপ্ত বাংলাদেশ থেকে যে মুসলেকা দিয়ে বিমানবন্দর থেকে পালায় সেই হচ্ছে বড় গুপ্ত। আর গুপ্ত হলো, এটা হচ্ছে গুপ্তের সংজ্ঞা, যে মুসলেকা দিয়ে পালায় সেই গুপ্ত নেতা। আর যে দেশে থাকে, দেশে পলাতক থাকে কিংবা দেশে জেলে থাকে, সে গুপ্ত নেতা, সে জননেতা। আর গুপ্ত থাকার ফল এখন তারেক পাচ্ছেন। তিনি কথাবার্তা বলতে পারছেন না, তিনি জানেন না বাংলাদেশ কি ঘটে, উল্টাপাল্টা কথা বলেন, বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র সম্পর্কে তার ধারণা নেই, কারণ গুপ্ত ছিলেন। লন্ডনেও তারেক রহমান গুপ্ত ছিলেন। লন্ডনের রাস্তাঘাটে বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন প্রোগ্রামে তাকে সাধারণত দেখা যেত না। এবং লন্ডনে যে গুপ্ত ছিলেন তার প্রমাণ হচ্ছে গত 17 বছরের কোনো গুরুত্বপূর্ণ মিডিয়া তিনি সাক্ষাৎকার দিতে পারেননি। সাধারণত যারা নির্বাসিত থেকে, বিদেশে নির্বাসিত থেকে, ইউরোপে থেকে রাজনীতি করেন, দেশের অভ্যুত্থান বা বিপ্লবের নেতৃত্ব দেন, তারা প্রতিনিয়ত আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দেন। এমনকি শেখ হাসিনার মতো গুপ্ত নেত্রী, কারণ শেখ হাসিনা কোথায় কোন বাসায় থাকে কেউ কিন্তু জানে না, তিনি গুপ্ত থাকা অবস্থায় কিন্তু সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায়। কিন্তু তারেক রহমান তা দিতে পারেনি। হোয়াট এভার। এখন লন্ডনে থেকেও যুক্তরাষ্ট্রে একবার যেতে পারেননি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক করতে পারেননি। আর জামাত বাংলাদেশে নিষিদ্ধ থেকে যুক্তরাষ্ট্র এখন জামাতকে চায়। যুক্তরাষ্ট্র বলছে ওই একটা ফোনালাপ বিএনপির হৃদয় খান খান করে দিয়েছে, ফোনালাপ ফাঁস। কি? যুক্তরাষ্ট্র জামাতের সাথে সম্পর্ক করতে চায় এবং তারা মনে করছে জামাত ক্ষমতায় আসবে, যা সার কথা, তারাও এখন জামাতকে ক্ষমতায় চায়। তারা চায় কেন? সোজা কথা, তারা চায় জনগণ জামাতকে চায়। এই জন্য দেখেন, এখানে একটা কথা বলি, যুক্তরাষ্ট্র কি চাইলেই যে কাউকে ক্ষমতায় আনতে পারে এবং নামাতে পারে? পারে না। যদি পারতো তাহলে পিটার হাসিনার বিরুদ্ধে যে তৎপরতা চালিয়েছিল, হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতো, কিন্তু পারেনি। আর যুক্তরাষ্ট্র যদি কাউকে ক্ষমতা আনতে পারতো তাহলে বিএনপি জামাতকে ক্ষমতা এনে দিত 2018 সালে বা 2014 সালে, তাও কিন্তু পারেনি। যুক্তরাষ্ট্র জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের ফরেন পলিসি কি হবে এই বিষয়ে একটু অ্যাডভান্স সিদ্ধান্ত নিতে পারে, প্রস্তুতি নিতে পারে, যে জনগণ অমুক দলকে ক্ষমতা আনবে, অতএব আমরা আগে কাদিল বাজাই। এর চাইতে বেশি কিছু পারে না। হ্যাঁ, কিছু তাদের বেসরকারি কিছু ফান্ডিং আছে, এগুলো দিতে দিতে পারে, অথবা তাদের সমর্থিত অনেক নিউজ পেপার আছে, সেই নিউজ পেপার গুলো দিয়ে কিছু ক্যারেক্টারাইজেশনের কাজ করতে পারে, যেমন ওয়াশিংটন পোস্ট, এরপরে টাইম ম্যাগাজিন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ম্যাগাজিন। সেই টাইম ম্যাগাজিন সাধারণত যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গি প্রচার করে, এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটা বার্তা দিয়ে থাকেন। এরকম কিছু মেকানিজম করতে পারে, কিন্তু ভোটের ফলাফল আদৌ পাল্টে দিতে পারে না, ভোটারদের সাইকোলজির উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। যেমন টাইম ম্যাগাজিনের যে রিপোর্টটা তারেক রহমানকে নিয়ে, এতে এটাও বাংলাদেশের রাজনীতি একটা বড় প্রভাব বিস্তার করেছে, বিশেষ করে উচ্চশিক্ষিতদের উপর। দেখা যায় টাইম ম্যাগাজিন ওটা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির মতো, তারা তারেক রহমানকে কোনো রাজনীতিবিদই মনে করেন না। তারা তারেক রহমানের পরিচয় দেয় খালেদা এবং জিয়ার পুত্র হিসেবে। তারেক রহমান আলাদা ফিগার, এরকম কোনো প্রেজেন্টেশন নাই। এবং তারেক রহমানকে পরিচয় দেয় বকে যাওয়া পুত্র হিসেবে, বখাটের ছেলে হিসেবে, ইউনিভার্সিটি ড্রপ আউট একজন ছেলে হিসেবে। এবং খাম্বা, তারেক রহমানকে খাম্বা বলা হয় বাংলাদেশে, এটা স্পষ্ট করে লেখে, দুর্নীতির বড় পুত্র, এগুলো স্পষ্ট করে টাইম ম্যাগাজিন লিখেছে। তাহলে বুঝতে পারেন তারেক রহমানের ইন্টারন্যাশনাল চরিত্রটা কি। যাই হোক, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক কিছুই করতে পারেনি। এমন অবস্থা যে বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতির কারণে, খাম্বা চুরির কারণে বিএনপিকে স্যাংশন দিলেও দিতে পারে, এবং বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না, একদম সীমিত করা হবে। আর জামাত ক্ষমতা আসলে ইউরোপ আমেরিকার ভিসা আপনার জন্য মুক্ত হয়ে যাবে, সারা পৃথিবীর ভিসা আপনার জন্য ব্যাপকভাবে মুক্ত হয়ে যাবে। বাংলাদেশ থেকে হাজারো লক্ষ মানুষ আমেরিকা যাবে জামাত ক্ষমতা আসলে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন কিভাবে হবে জামাত আমেরিকা সুসম্পর্কের মধ্য দিয়ে এটা হবে, কারণ জামাত জানে সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রে হাজার 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 সাবেক শিবির আছে, যুক্তরাজ্যে আছে, সব নেটওয়ার্কগুলো এখন কাজে লাগাচ্ছে।
এবং যুদ্ধাপরাধীদের কথিত বিচারের সময় জামাত যুক্তরাষ্ট্রের অনেক ফাঁক ফোকর বুঝেছে, লবি স্নিপ করেছিল, অনেক দৌড়ঝাঁপ করেছিল, সেগুলো এখন কাজে লাগছে। তো এক কথায় যদি বলি, যুক্তরাষ্ট্রের সাথে এত সুন্দর একটা সম্পর্ক, ব্যালেন্সড একটা সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক কাজে লাগাতে পারছে, গড়ে তুলতে পারছে, এটা বিএনপি কিছুতেই পারবে না। এই সক্ষমতায় বিএনপি নেই। জামায়াতের যে সক্ষমতা, ক্যাপাসিটি, বিএনপির সক্ষমতা তার অর্ধেকও নেই, যার ফলে এখন তারা হিংসা করছে। এখন জামাত বিরোধী একটা শক্তি চরমনাই, তারা জামাতের বিরুদ্ধে লেগেছে। এটা একটা মজার আলাপ কি, যারা গোপনে আমেরিকা ভারতের সাথে বৈঠক করে তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে না। দেখেন, এটা প্রচার করে আরো জামাতের ভোট বাড়ায়। যারা পীর সাহেব চেয়ারম্যান এই কথা বলছেন, আমেরিকার সাথে বৈঠক করে গোপনে, কে একটু বলেন তো? আমেরিকার সাথেও না, ভারতের সাথেও না, কারোর সাথে জামাতের কোনো গোপন বৈঠক হয়নি। সব বৈঠক গোপনে হয়েছে, আমির জামাতের বাসায় হয়েছে। এখন আমেরিকার সাথে এবং ভারতের সাথে যদি গোপন বৈঠক হয়েও থাকে, ওটাও তো জামাত ক্ষমতা আসার একটা আলামত। গোপন বৈঠক এটা ক্ষতিকর কিছু না। ক্ষতি কেন বলেন? আমেরিকা কি করবে? কি করার সক্ষমতা আছে বাংলাদেশে? কোন কাউকে ক্ষমতা আনা, কাউকে ক্ষমতা থেকে বের করা, এগুলো কিছু আছে না। এটা যদি পারতো আগে করতো। এমনকি ভারতও পারে না। ভারত প্রভাব বিস্তার করতে পারে, বা অতীতে পারতো। এখন যেহেতু ইন্ডিয়ান হেজিমনি নাই, আমরা জয় বাংলা করে দিয়েছি, এখন তো পারবেই না। ভারত যদি পারতো তাহলে কি হাসিনার পতন হতো? হতো না। এর মানে ভারত এখন আর পারে না, অতীতে পারতো। এখন ভারতের সাথে সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হবে। তো দর্শক, এই যে কথা, আমেরিকার সাথে জামাতের গোপন বৈঠক, এগুলো নিয়ে পীর সাহেব চেয়ারম্যান নিজে প্রশ্ন তুলছেন এর মাধ্যমে। আর যাই হোক, একটা বিষয় স্পষ্ট হলো যে জামাত আমেরিকা সম্পর্ক এখন অসাধারণ, অরণ্য উচ্চতায়। জামাত ক্ষমতায় আসলে আপনারা সবাই আমেরিকার ভিসা পাবেন, ব্যাপকভাবে আপনার ছেলে মেয়েরা আমেরিকা চলে যাবে, রাষ্ট্রীয় খরচে আমেরিকা পড়াশোনা করতে পাঠানো হবে অনেকে, আর কাজের বিষয়ের অভাব থাকবে না। তাতে ভোটটা জামাতকেই দেন।